মধুখালীর ঘটনায় ফায়দা হাসিলের উদ্দেশ্যে আজকের মহাসড়ক অবরোধ। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেছেন, মধুখালীর পঞ্চপল্লীর ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যে আইনগত যথাযথ পদক্ষেপ নিয়েছে। তারপরও একটি মহল এ ঘটনাকে পুঁজি করে ভিন্ন মাত্রা দিয়ে ফায়দা হাসিলের উদ্দেশ্যে আজ মানববন্ধন কর্মসূচি পালনের নামে বিক্ষোভ করে কমপক্ষে 5 ঘন্টা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছে। মঙ্গলবার রাত 9টার দিকে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার বলেন, গতকাল সোমবার একটি ফেসবুক আইডি থেকে সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষায় সর্বস্তরের মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এর কিছুক্ষণ পর তিনি ফেসবুকে নতুন পোস্ট দিয়ে বলেন, এ কর্মসূচি তারা পালন করবে না। তারপরও আজ সকাল 9:30টার দিকে মধুখালী ঈদগাহের সামনে মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ কর্মসূচি শেষ করে পুলিশের বাধা অমান্য করে মহাসড়কে উঠে যান। চলাচল বন্ধ করে দিয়ে ডোমাইন এলাকার দিকে অগ্রসর হতে থাকেন তারা মধুখালী বাজার, মরিচ বাজার, মালেকা চক্ষু হাসপাতাল, আড়কান্দি সেতু, নওপাড়া মোড়, বাঘাট বাজার, গোপঘাট, জিবাড়ি স্ট্যান্ড সহ মহাসড়কের প্রায় 10 কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে সমবেত হয়ে নির্মাণ শ্রমিকদের হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পরে এসব কর্মসূচিতে অংশ নেওয়া 8 থেকে 10 হাজার বিক্ষোভকারী ওই জায়গা সমূহে বিভিন্ন স্থানে বড় বড় গাছের গুঁড়ি, ইট ও বাঁশের ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা রাস্তার উপরে টায়ারে ও গাছের গুঁড়িতে আগুন ধরিয়ে দেন। ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেন, ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীর কালী মন্দিরে আগুনকে কেন্দ্র করে শ্রমিকদের পিটিয়ে হত্যার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি আরো বলেন, প্রকৃত পক্ষে যারা দোষী সে যে ধর্মেরই হোক না তাদের ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় দ্রুত বিচার আইনের মামলা নিতে বলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে ব্যবস্থা নেবে প্রশাসন।